আবার বলে আমার পেট, সিদ্ধান্ত আমার, যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব, যার সাথে মন চায় মেলামেশা করব। মনে রাখবেন, যার সাথে মন চায় তার সাথে মেলামেশা, এটা কোনো মানুষের স্লোগান না, এটা গরু, ছাগল, কুকুর, বিড়ালের স্লোগান হতে পারে। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার, কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক কিনা? উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য, শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য। ঠিক কিনা? উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য, শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য। নাস্তিকতার বেড়া জাল দেখায় যে রঙের বাহার, নাস্তিকতার বেড়া জাল দেখায় যে রঙের বাহার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক কিনা? স্বাধীনতা ইসলাম বেশি দিয়েছে না কম দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে প্রেরণ করলেন, হাওয়াও আসলেন, দুইজনের সম্মতিতে বিবাহ হলো, তারপরে তাদের মেলামেশা আল্লাহ পাক দিলেন। ওই মেলামেশা থেকে হাবিল আর কাবিলের জন্ম, ওখান থেকেই বংশ পরম্পরায় আমাদের পর্যন্ত আজকের এই পৃথিবী। আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। মনে রাখবেন, আল্লাহ নারী আর পুরুষের বৈধ পন্থায় বিবাহের মাধ্যমে সন্তান দেয়, সেখান থেকে আবার বৈধ পন্থায় আরেক সন্তান হয়। অবৈধ পন্থায় যেগুলো জন্মগ্রহণ করে ওদেরকে বৈধ সন্তান বলে না, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান বলা হয়। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, তোমরা তোমাদের দাসীদেরকে, যুবতীদেরকে যারা বেশ্যাখানায় দাও, পতিতালয়ে দাও, সাময়িক কিছু টাকা পয়সা অথবা দুনিয়ার কিছু চাকচিক্য হাসিল করার জন্য, এটা যদি কেউ করো তাদের মতের বিরুদ্ধে, মনে রাখবা এটা তোমাদের মারাত্মক গুনাহের কাজ। এটা আল্লাহ নিষেধ করেছেন, যারা এই কাজ করে এটা আল্লাহর সঙ্গে নাফরমানি করা। এজন্য আল্লাহ পাক পুরুষ আর নারীকে একে অপরের সহায়ক বানিয়েছেন। কি আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নারী, মুমিন পুরুষ একে অপরের সহায়ক। কি কাজে? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ রাসূলা উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুমিন নর ও নারী একে অপরের সহায়ক, বন্ধু। কি? একে অপরের বন্ধু, একে অপরের সহায়ক। এখন এই আয়াত নেওয়ার পরে আমাদের যুবকরা চিন্তা করবে, আল্লাহই তো কোরআনে বলছেন নারী পুরুষ একে অপরের ফ্রেন্ড, এজন্য গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। কথা কয় না? আমাদের সমাজে হয় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? ওই যে আল মুমিনুনা আল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের সহায়ক, বন্ধু। আচ্ছা বলেন তো পরে কি বলতেছেন? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা। একে অপরের সহায়ক কি হিসাবে? যে এরা একে অপরকে নামাজের কথা বলবে, কোরআনের কথা বলবে, আল্লাহর তাআতের কথা বলবে, সুন্নাহর কথা বলবে, দাড়ি রাখার কথা বলবে। বৈধ পন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না, বরং বিছানায় যা হকাম করার কথা বলে। কথা ঠিক কিনা? বৈধ পন্থায় যখন হয়
তখন মানুষ তার বিবি তার স্বামীকে নামাজের কথা বলে। অবৈধ পন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না, অবৈধ পন্থায় কেউ কাউকে রোজার কথা বলে না, অবৈধ পন্থায় কেউ কাউকে আল্লাহর সুন্নাত মানতে বলে না। কারণ আল্লাহর সুন্নাত মানতে বললে তো প্রেমের ব্যাকআপ ঘটবে। কেমনে বলবে? কিন্তু আল্লাহ পাক বলতেছেন কি, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, নারী পুরুষ একে অপরের সহায়ক। ভাইরা আমার বুঝেন, এই দুনিয়াতে যত ভোগ সামগ্রী দেখেন, এই যে বাড়ি গাড়ি নারী যা কিছু আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই গোটা দুনিয়াতে যা কিছু নজরে পড়ে, যত আসবাবপত্র আছে, যত কিছু আছে, এই সব হলো ভোগ সামগ্রী। গাড়ি ভোগ সামগ্রী, বাড়ি ভোগ সামগ্রী, ব্যবসা বাণিজ্য সম্পদ ভোগ সামগ্রী, সন্তান ভোগ সামগ্রী, যা কিছু আছে এগুলো সুন্দর সুন্দর ভোগ সামগ্রী। আল্লাহর নবী বলেন এই সব কিছুর মধ্য থেকে সবচাইতে উত্তম ভোগ সামগ্রী আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একজন নেককার বিবি। সুবহানাল্লাহ। কি নেককার কথা বলেন, নেককার বিবি, গার্লফ্রেন্ড নয়। আপনার ভোগ সামগ্রী আপনার গার্লফ্রেন্ড নয়, আরেকজনের বউ নয়। বর্তমানে যেই পরিমাণে পরকীয়া চলতেছে, আজকে যারা নারীবাদীর স্লোগান দিচ্ছে, নারী সংস্কারের নাম দিয়া যারা নারীর অধিকার হরণ করছে, এরাই এই সমাজে পরকীয়া ডেকে এনেছে। ঠিক কিনা বলেন? সমাজের জায়েজ জিনিসটাকে হারাম করে। এই যে নারী সংস্কারে আপনারাও জানেন, আজকে জাতীয় ওলামা আইম্মা পরিষদের পক্ষে আমাদের তরফ থেকে একটি সেমিনার করা হয়েছিল। এখানে বলা হয়েছে তারা সংস্কারের নামে কি বলছে, যে নারী তার বেশ্যাবৃত্তিকে, নারী যদি বেশ্যাবৃত্তি করে, বেশ্যাগিরি করে, ওই বেশ্যাগিরি নারীকেও শ্রমের মূল্যায়ন দেওয়া লাগবে। এটাকে তার শ্রম বলা হবে। বেশ্যাবৃত্তিকে কি বলা হবে? শ্রম। তার মানে সে একজন শ্রমিক। একজন বেশ্যা কি শ্রমিক, কারণ সে শ্রম দেয়। কোথায় দেয়? বিছানায়। আচ্ছা বলেন তো, এই শ্রমে কি কষ্ট না শান্তি? কোনটা বুঝে নাই আপনারা? এটা সব বিবাহিত লোক বুঝে না। একটা নারী বেশ্যাগিরি করে, বিছানায় কোনো পরপুরুষের সঙ্গে শোয়, এই শ্রমে কি তার শান্তি লাগে না অশান্তি লাগে? শান্তি তো লাগে। শান্তি আবার শ্রম হয়নি কখনো। এসি রুমে বসে যদি আপনি করেন আমি শ্রম করতেছি, এটা হয়? আরাম করতেছে, শ্রম বলছ কেন? শ্রমজীবী তো সে যে বহুত রিস্ক নিয়ে ডাকাতি করে, অথবা চুরি ডাকাতি করে, সন্ত্রাসী করে, মানুষের টাকা চুরি করে, শীত কেটে তারপরে ঘরের ভিতরে যায় টাকা চুরি করে। এই না শ্রম দেয়? কি বলেন? যদি বেশ্যাকে যদি শ্রমের মূল্যায়ন দেওয়া লাগে, তাহলে সবচেয়ে বড় আগে ডাকাত আর সন্ত্রাসীকে শ্রমের মূল্যায়ন দেওয়া লাগে। দেখেন কোন জায়গায় দেমাগে পচন ঘটলে কোন জায়গায় তারা হাত দেয়। শুধু তাই না, তারা এই কথাও বলতেছে, কোন পুরুষ স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে মেলামেশা করে, তাহলে ওই বিবি চাইলে এই স্বামীর সাথে, স্বামীর ব্যাপারে ধর্ষণের মামলা দিতে পারে। আস্তে কইলেন না? এগুলো তাদের আইন বাস্তবায়ন করতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনাদের মতো বাংলার দামাল মুজাহিদেরা যদি একসঙ্গে লড়াইয়ের জন্য তৈয়ার থাকে, বাংলাদেশে এই নারীবাদীদের স্বপ্ন থেকে যাবে, বাস্তবায়ন হবে না। সুন্দর কথা। স্বামী তাকে ধর্ষণ, দেখুন কথা, দেবরের সঙ্গে আকাম করবো, এটা ধর্ষণ না। স্বামী কেন করলো এটা ধর্ষণ। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারীকে যদি স্বামী বিছানায় চায়, কোন স্বামী যদি নারীকে বিছানায় চায়, ওই নারী যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, ঘুমায় থাকে, সারা রাত ফেরেশতাদের লানত তার উপরে যাবে। কথা বুঝেন নাই? কোন স্বামী বিবির সঙ্গে সহবাস করতে চাচ্ছে, স্বামীর ডাকে বিবি সাড়া দেয় নাই, আল্লাহর নবী বলেন সারা রাত ফেরেশতাদের মাধ্যমে তার উপরে লানত দেওয়া থাকে, বদদুয়া দেওয়া থাকে। স্বামীর ডাকে সাড়া না দেওয়ার কারণে। আর এই শয়তানরা বলতেছে, যদি স্বামী তার সাথে কিছু করে, তাহলে তার পছন্দ না হইলে সে বলবে আমাকে ধর্ষণ করছে। কে? স্বামী। স্বামী কর্তৃক ধর্ষণ হয় কখনো? কতটা দিমাগ পচলে এই সমস্ত কথা তারা বলতে পারে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা একে অপরের সহায়ক, একে অপরের বন্ধু। কোন পথে? দ্বীনের রাস্তায়। যেই বিবি তার স্বামীকে দ্বীনের রাস্তায় ডেকে দেয় ফজরের নামাজ পড়তে, এই হলো সহায়ক। দেবর ভাবির সম্পর্কে একজন আরেকজনকে
বিছানায় যাওয়ার সবক দেয়, এটা সহায়ক না, এটা হলো আল্লাহর তরফ থেকে নাফরমানি করা। ঠিক কিনা বলে না? নাফরমানি আল্লাহর জন্য, আল্লাহর পক্ষে। এজন্য ভাইরা আমার, শুধুমাত্র স্বাধীনতার স্লোগান দেয়, অথচ এই নারীদের হালত কি ছিল। এক সময় নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো, আপনারাও জানেন। নারী জন্ম নেওয়াটাকে অভিশপ্ত মনে করা হতো। এমন কি আগের কালের জামানায় কেউ কারো থেকে টাকা যদি পাইতো ধার, ওই টাকা শোধ না করতে পারলে ঘরের বউরে দিয়ে দিত, যে আমার টাকা দিতে পারলাম না, বউ দিয়ে দিলাম। বউরে কেন? বউর সাথে তুই 2-4 রাত থাক, যতদিন মন চায় থাক, এরপরে তোর মন চাইলে তুই আমার কাছে দিস, টাকা আর চাইস না। নাউজুবিল্লাহ। আপনাদের কাছে পছন্দ হয়েছে কথাটা? এই কথাটা কি নোংরা না ভালো? বিবিকে দিয়ে দিচ্ছে টাকা শোধ করতে না পারা। এই ছিল আগের কালের হালত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নারীদেরকে ইসলামের স্বাধীনতা সবচেয়ে বেশি দিলেন। আল্লাহর নবী নারীদেরকে সম্মান দিলেন। নারী যখন মা হয় তখন নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই নারীর পায়ের নিচে আল্লাহ তুমি সন্তানের জান্নাত দান করে দিয়েছো। নারী যখন বিবি হয়, নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। যখন বিবি হয় তখন নবী বলেন, সবচাইতে উত্তম ভোগ সামগ্রী এই নারী। নারী যখন কন্যা হয়, নবী বলেন, একটা, দুইটা, তিনটা নারী জন্ম নিল কন্যা, তো 3টা জান্নাত আল্লাহ তোমার জন্য রেডি করে দিল। সুবহানাল্লাহ। কোন দিকে কম দিছে বলেন? কোন দিকে কম দিছে? সব দিকে বেশি দিয়েছে। কোন পুরুষ 18 বছর হইল ইসলাম বলে, বাবা মা যদি বলে যাও তুমি চাকরি করো, আমাদেরকে খাওয়াবা, কোনো কথা নেই। সন্তান চাকরি করবে, মাকে খাওয়াবে, বাবাকে খাওয়াবে, বিয়ে করলে বউকে খাওয়াবে, বোনের স্বামী মারা গেলে বোনকে খাওয়াবে। একটা ছেলের উপরে কত দায়িত্ব। কিন্তু নারী বিয়ের আগ পর্যন্ত পায়ের উপরে পা তুলে খালি শুবা আর নাচবা। খাওয়াবে কে? কে খাওয়ায়? বাবা। বাবার ঘরে খায় খায় টিকটক করে, বেশি আরাম পাইছে তো, এলো টিকটক টিকটক করে। আবার স্বামীর ঘরে যখন যায় তখনও তো নিজেই খায়, স্বামী খাওয়ায়। তখন একই হালত। তো স্বামী মারা গেল, তারপরে আছে কে? সন্তান। এখন দায়িত্ব কার কাছে? সন্তানের কাছে। তাহলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তার উপরে কোনো দায়িত্ব দেয় নাই, বরং তার দায়িত্ব অন্যের কাঁধে দিয়ে দিয়েছে। তুমি খালি ঘুমাবা, খাবা। ইসলাম বলে কোন নারী সন্তানকে যদি দুধ পান করাইতে নাও চায়, স্বামী জোর করতে পারবে। আপনারা জানেন আরবের জামানায় এরকম ছিল, বহুদূর থেকে মহিলারা সন্তানকে দুধ পান করানোর জন্য ভাড়া নেওয়ার জন্য আসতো। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতু সাদিয়া নিয়ে গেছে, এটা আরবের নিজাম ছিল। বহুদূর থেকে আসতো, এসে এসে বাচ্চাদেরকে দুধ পান করাইতে নিয়ে যেত। সন্তানদেরকে মারা দুধ খাওয়াইতো না, বরং দুধ মারা। এটা ইসলামের একটা বিধান আছে, যদি বিবি না চায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের নারীদের সন্তানের প্রতি এত টান যে নারীরা সন্তানদেরকে দুধ খাওয়াইতে ভালোবাসে। কিন্তু কোন নারী যদি বলে যে আমি খাওয়াবো না, স্বামীর কিছু করার নেই, একজন দুধ মা রাখতে হবে অথবা ফিডার খাওয়াইতে হবে। এতটা স্বাধীনতা দিয়েছে ইসলাম নারীকে। এত স্বাধীনতা পাওয়ার পরেও নারী চায় কি? যে আমি চাকরি করব, আমি ব্যবসা করব। আচ্ছা বলেন তো, কিছু অধিকার নারীর আছে, কিছু অধিকার পুরুষের আছে। পুরুষের উপরে কিছু দায়িত্ববোধ আছে, যেই দায়িত্বগুলো নারীর উপরে সে পালন করবে। আবার নারীরও কিছু দায়িত্ববোধ আছে, পুরুষের উপরে পালন করবে। যেমন আমরা যারা বিয়ে করেছি, আমাদের বিবিদের দায়িত্ব হলো আমাদেরকে একটু রান্না করে খাওয়াবে। কি এটাই তো? আমরা তো এটাই চাই, আর কিছু দরকার নাই। তোর কামাই চাই না, কিচ্ছু চাই না, তুমি একটু রান্না করে খাওয়াও, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করো, একটু হাসি তামাশায় থাকো। এটাই তো চায় একটা পুরুষ। কি বলেন, ঠিক না? এখন দেখেন, নারী রান্না করে খাওয়াচ্ছে, তার দায়িত্ব পালন করতেছে। নারী সন্তানকে দুধ পান করাচ্ছে, তার দায়িত্ব পালন করতেছে। নারী ঘর ঝাড়ু দিচ্ছে, দায়িত্ব পালন করতেছে। নারী পুরুষের সম্পদের রক্ষণাবেক্ষণ করতেছে, দায়িত্ব পালন করতেছে। নারী ঘরদোর সব গোছায় রাখতেছে, দায়িত্ব পালন করতেছে। নারী গর্ভে সন্তান লালন ধারণ করতেছে, দায়িত্ব পালন করতেছে। নারী সন্তানকে জন্ম দিচ্ছে, দায়িত্ব পালন করতেছে। ওদিক দিয়ে পুরুষের দায়িত্ব কি? পুরুষ চাকরি করবে, তার জন্য টেনশন করবে, টাকা পয়সা আনবে, তাকে খাওয়াবে, এগুলো পুরুষের দায়িত্ব। পুরুষ সেটা পালন করতেছে। এখন এই নারীবাদীরা বুঝে না, এই কিছু কিছু পশ্চিমা সংস্কৃতির লোকেরা নারীদেরকে তাদের দায়িত্ব তো পালন করায়, আবার পুরুষের দায়িত্বও তাদের উপরে চাপায় দেয়। যেমন একটা পুরুষের দায়িত্ব চাকরি করা, এখন নারীবাদীরা স্লোগান দিয়ে বলতেছে তোমরাও চাকরি করো। যার কারণে আমরা এখন এয়ারপোর্টে যে বিমানবন্দরে, বিমানের মধ্যেও পাইলট দেখি নারী, সংসদেও নারী।
সংসারেও নারী, মার্কেটেও নারী, ব্যবসায় নারী, অটো চালায় না, কথা কয় না। নারী তার দায়িত্ব পালন করলো, পাশাপাশি পুরুষের দায়িত্বটাও নিজের উপরে চাপায় নিল। কিন্তু বলেন তো কোন পুরুষ কি নারীর কোন দায়িত্ব নিজে চাপায় নিছে নিজের উপরে? যেমন পুরুষ কি কোনোদিন বলছে আচ্ছা তুমি তো চাকরি করতেছো আমি তোমার রান্না করে খাওয়াইছে? কোন পুরুষ খাওয়ায় না। কোন পুরুষ কি সন্তানকে দুধ পান করাইতে পারবে? পারবে না। কোন পুরুষ কি সন্তান গর্ভে ধারণ করতে পারবে? পারবে না। তাহলে পুরুষ তার দায়িত্ব ঠিক পালন করতেছে, আবার নিজের বউর উপরেও দিছে। নারী নিজের দায়িত্ব পালন করতেছে, আবার তার স্বামীর দায়িত্ব পালন করতেছে। তার মানে পুরুষ তার নিজের দায়িত্বের বাইরে কোনো জিনিস পালন করে না, নারী নিজেরটাও করে আবার স্বামীরটাও করে। এই যে নারীর উপরে যেটা চাপাই দিল অধিকারের নামে, এটা কি অধিকার নাকি এটা অধিকার হরণ করা? অবশ্যই অধিকার হরণ করা। অথচ আমাদের বাংলাদেশের নারীরা বুঝতেছে না, এরা মনে করতেছে না আমরা তো চাকরি বাকরি করলে আমাদের স্বাধীনতা। আল্লাহ কয় তুই বসে বসে খা, এ কয় না আমার বসে খাওয়া দরকার নাই। ওই যে বনি ইসরায়েলের জাতির মতো হইছে আর কি। আল্লাহ পাক আসমান থেকে গায়বী খাজানা দিয়া মান্না সালোয়া পাঠাইতো, এদের এটা পছন্দ হইতো না, যার কারণে আল্লাহর কাছে কয় আল্লাহ ইনবাসালিহা ওয়াদাসিহা ওয়াসালিহা, এই আল্লাহর কাছে ডাল পেঁয়াজ রসুন এগুলো চায় চায় নিছে, যার কারণে আমাদের এখন কৃষকগিরি করে খাইতে হয়। যেহেতু আমরা মান্না সালোয়া দেই, এজন্য ভাইরা আমার অধিকার ইসলাম নারীকে যতটুকু দিয়েছে এর চেয়ে কেউ বেশি দিতে পারবে না। বর্তমানে যারা নারীবাদী আছে এরা সমান অধিকারের নামে এত বছর ধরে স্লোগান দিলেও এরা নারীদেরকে শান্তিতে আনতে পারে নাই, শান্তিতে ঢুকাইতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই। বরং এরা যত সমান অধিকারের স্লোগান দিচ্ছে তত নারী ধর্ষিত হয়ে মারা যাচ্ছে। ধর্ষিত আগে মরে, ধর্ষণ ছাড়া পেয়ে যায়, ঠিক কিনা জোরে কও? ধর্ষিতরা মারা যায়, আমরা ধর্ষকদেরকে মরতে দেখি না। এজন্য ভাইরা আমার ইসলাম নারীদেরকে কিছু মর্যাদা দান করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মর্যাদাগুলো কিভাবে দিয়েছে আমি আপনাদেরকে বলি। দেখেন, একমাত্র এক নাম্বার বিবাহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে অধিকার আর মর্যাদা দিয়েছে। কিভাবে? বিবাহ করলেই একটা স্বামী তার সমস্ত দায়িত্ব নিয়ে নেয়, আর বিবাহ ছাড়া যারা খায় মানে মজা নেয়, এরা 2 দিন মজা নেয়, 2 দিন পরে ভুলে যায়, পাঠায় দেয়। কথা বুঝেন না আপনারা? দেবর আর ভাবির সম্পর্ক বেশি দিন টিকে না, বিছানায় 2-4 বার যাওয়ার পরে আর এটারে পছন্দ হয় না। কিন্তু একজন বিবি সারা জিন্দেগি তার ঘরে সংসার করবে, কোনোদিন তাকে পুরান মনে হয় না যদি পুরুষ সৎ থাকে। এজন্য আল্লাহ পাক প্রথমত নারীকে বিবাহের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত ঈমানুকুম। বিবাহের মাধ্যমে। 2 নম্বর স্বামী নির্বাচনের স্বাধীনতা দিয়ে আল্লাহ পাক নারীকে অধিকার আর মর্যাদা দিয়েছেন। কোন স্বামীকে বিয়ে করবে বর্তমানে এক সময় ছিল যেটা বলছে এটাই বিয়ে করতে হবে, এখন কিন্তু এটা নাই। ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে যে তুমি কোনটা পছন্দ করবে এটারই তুমি বিয়ে করবে। তার মানে একা একা না, আমার চয়েসের ব্যাপার আছে, কিন্তু আমি মা বাবার সম্মতিতেই করব। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের মহিলাদেরকে বিবাহ নির্বাচন, স্বামী নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা প্রদান করতে পারবে না, ওরা স্বাধীনতা পাবে। এটা নারীদের দ্বিতীয় অধিকার। 1 নম্বর বিবাহের মাধ্যমে নারীকে আল্লাহ পাক অধিকার দিয়েছেন। 2 নম্বর স্বামী নির্বাচনে পছন্দ, এই অধিকার আল্লাহ পাক নারীদেরকে দিয়েছেন। 3 নম্বর স্ত্রী হিসেবে নারীকে অধিকার আর মর্যাদা দান করেছেন। যেমন আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ পাক বলেন নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক। অর্থাৎ স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এই যে পোশাকের সাথে তুলনা দিল মানে কতটা নিকটবর্তী। আমার পোশাক যেরকম আমার ভিতরের সমস্ত জিনিস এগুলা ঢেকে রেখেছে, ঠিক একজন নারী আর পুরুষ একে অপরের এভাবে দোষগুলো ঢেকে রেখে দুনিয়ার জমিনে তারা একে অপরকে সেভ করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক নারীকে মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে নারীকে মর্যাদা দিয়েছেন। মোহর দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে সম্মান দিয়েছেন। দেখেন পুরুষ নারীকে বিয়ে করে, নারীকে মোহর দেওয়া লাগে, পুরুষকে দেওয়া লাগে? কোন পুরুষকে আপনারা মোহর দিয়ে বিয়ে করছেন? মানে মোহর নিয়ে বিয়ে করছেন? না, আমি মোহর দিয়েছি, আপনারা দিয়েছেন। এটা নারীর অধিকার, নারীর সম্মান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবলাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া। এদিকে গেলাম না, কারণ এটা ছোট লোকই কথা। মানে যদি তোমরা চাও মাফ করে দিতে পারো, আর মাফ কারে করবে? যে ফকির। কিন্তু সৎ পুরুষের কাজ হইল আমি বিয়ে করছি, বিবিকে মোহর দিয়েই তার বই যাবে।
এই মোহর পুরুষ নারীকে দিবে, নারী পুরুষকে দেয় না। এতেও আল্লাহ পাক মোহরের মাধ্যমে নারীর সম্মান উঠাইলেন যে তোর দাম আছে, তোরে 10 টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, বরং মোহর দিয়া পবিত্র করে তারপরে ঘরে নেওয়া যাবে। এটা নারীর সম্মান, মর্যাদা। তারপরে সহবাসের ক্ষেত্রে নারীকে অধিকার আর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আদান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। দেখেন, যারা শুধুমাত্র পতিতালয়ে যে নিজেদের মনোবৃত্তি পূরণ করে, এরা নারীর হায়েজ অবস্থায় আছে না কিনা আছে ওদিকে নজর দেয় না। ওর দরকার হইল সাময়িক বিনোদন, এই সাময়িক বিনোদনের জন্য যা মন চায় তাই করতে পারে। কিন্তু আল্লাহ পাক একটা নারীর মর্যাদা দিয়েছেন যে না, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো হায়াত সম্পর্কে। নবী বললেন না, এটা নোংরা সময়, এটা গান্দেগী, খবরদার এই সময় তোমরা নারীকে কষ্ট দিও না। ওই সময় তার এমনি পেটে ব্যথা থাকে, অসুস্থ থাকে, এরপরেও যদি কষ্ট দাও তার কষ্ট হবে। এই গন্ধের সময় তোমরা যাবা না, সে যখন পবিত্র হবে যেভাবে মন চায় সেভাবে যাও। ফাতু হারসাকুম আন্না শিতুম, যেভাবে মন চায় তোমরা ক্ষেতের চাষ যেভাবে করো, নারীদেরকেও তোমরা চাষ করো। ওই চাষাবাদ যদি পবিত্র হয়, ফলন যেটা হবে ওটাও পবিত্র হবে। চাষাবাদ যদি নোংরা হয়, ফলন যেটা হবে ওটা তসলিমা নাসরিনা তার চালানা বের হবে। এজন্য আল্লাহ পাক সহবাসের মাধ্যমেও নারীকে অধিকার দিয়েছেন। এই সমস্ত অধিকার নারীর জন্য কি সম্মানের না অপমানের? বলেন, সম্মানের না অপমানের? অবশ্যই সম্মানের। শুধু তাই না, সমাজ বিনির্মাণেও নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। ওই যে বললাম আমি, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের সহায়ক, কেউ কাউকে ছাড়া বাঁচবে না। দ্বীনের পথেও নারীরা দাওয়াত দিবে, আবার পুরুষরাও দাওয়াত দিবে, প্রত্যেকেই একে অপরকে দাওয়াত দিবে। এটা নারী আর পুরুষের সহায়ক। নারীরা তাদের মতো কাজ করবে, পুরুষরা পুরুষের মতো কাজ করবে। নারীরা তাদের জায়গায় নারীদেরকে পর্দার সাথে দাওয়াত দিবে, পুরুষরা পুরুষের জায়গায় তাদের আরেকজনকে দাওয়াত দিবে, একে অপরের সহায়ক। ভাইরা আমার, সমাজ, আমাদের সমাজ এই যে নারীকে এত সম্মান দিল ইসলাম আর কোরআন, আজকে যারা সমান অধিকারের স্লোগান দেয় তারা এই কথাগুলো বলে না, বলে ভিন্নটা, উল্টাটা বলে। যেটা বললে সমাজে ধর্ষণ বাড়ে, সেঞ্চুরি বাড়ে, এগুলো বলে। অথচ এই সমস্ত কোরআন সুন্নাহর বিন্দুমাত্র জ্ঞান তাদের নাই, না থাকার কারণে ওরা পশ্চিমা থেকে যেগুলো শিখে আসছে ওগুলোই আমাদের ভিতরে চাপিয়ে দিতে চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আধুনিক সমাজ ব্যবস্থা আমরা বর্তমানে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নারীবাদীদের থেকে আল্লাহ যেন এই সমাজকে হেফাজত করে, বলেন আমিন। আজকে বর্তমানে যারাই নারী সংস্কারের স্লোগান দিচ্ছে, আমরা বলি সংস্কার অবশ্যই করতে হবে, তবে বেশ্যাদেরকে পর্দার ভিতরে রেখে সংস্কার করতে হবে। যারা বেশ্যাগিরি করতেছে ওদেরকে ধরে ধরে সরকারি চাকরি দেন, পর্দার মাধ্যমে চাকরি দেন, ওই চাকরির মাধ্যমে সংস্কার করতে হবে। কিন্তু পর্দাশীল নারীদেরকে ধরে ধরে বেশ্যাগিরিতে ঢুকাবেন, এই সংস্কার বাংলার মুসলমান যতদিন সজাগ থাকবে ইনশাআল্লাহ মেনে নিবে না, নিতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুক এবং তাদের ওই কালো থাবা থেকে আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলেন আমিন।